আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম খাস্তা মুচমুচে আটার বিস্কুটের রেসিপি, যেটা আপনারা 2 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। কম মেহনতে, কম সময় আর কম উপকরণ দিয়ে আপনারা একসাথে অনেক বিস্কুট তৈরি করে নিতে পারবেন। এতে না আছে কোনো সোডা, না কোনো কালার, না বেকিং পাউডার, না কোনো প্রিজারভেটিভ। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সুপার ক্রিস্পি, টেস্টি অ্যান্ড হেলদি ঝটপট আটার বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে নেবো একটা বড় বাসন, আর এর মধ্যে আমরা দেবো 2 কাপ গমের আটা। আমরা এখানে আটার বিস্কুট বানাচ্ছি, আপনারা মেজারমেন্টের জন্য যে কোনো কাপ বা বাটি নিয়ে নিতে পারেন। পুরো মেজারমেন্টটা আপনারা ওই কাপ বা বাটি ধরে করবেন, তাতে কোনো ওজনের দরকার পড়বে না। তাহলে এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আর আটার বিস্কুটটাকে আরও ক্রিস্পি আর খাস্তা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ সুজি। সুজি দিলে বিস্কুটটা আরও ক্রিস্পি আর খাস্তা হবে। আর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ ইলাইচি পাউডার। এবার ভালো করে সব কিছুকে আমি মিক্স করে নেব। আমরা যেরকম এখানে আটা নিয়ে বিস্কুট তৈরি করছি, আপনারা চাইলে আটার জায়গা ময়দা দিয়েও করতে পারেন। ওভেন আর ময়দা ছাড়া আজকে আমরা ঘরেই তৈরি করে নিচ্ছি খুব সহজ একটা হেলদি রেসিপি। এখন আমরা এর মধ্যে দেবো ময়ান। আর ময়ান দেওয়ার জন্য এখানে আমি ঘিয়ের ব্যবহার করছি। আপনারা ঘিয়ের জায়গায় ইচ্ছা করলে তেলও দিতে পারেন, কিন্তু আমরা এখানে মিষ্টি বিস্কুট বানাচ্ছি, তাই একটু ঘিয়ের ময়ানটা এখানে খুব ভালো লাগবে। ঘিয়ের টেস্টটা এর মধ্যে খুব ভালো আসে। চলুন এই সব কিছুকে ভালো করে আমরা একটু মিক্স করে নেব। ব্যাস এরম করে করে আমরা ক্রাম্বল করতে করতে আটাটাকে মিক্স করে নেব, যাতে ঘিটা আছে আটার মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। ঘি একটু কম বেশি হতে পারে, কিন্তু আমি এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতো ঘি নিয়েছি। আর আটাটাকে এইভাবে মুঠো করে ধরলে একটা ডালা মতো তৈরি হচ্ছে, তার মানে আমাদের এই আটার মধ্যে ঘিয়ের ময়ানটা একদম পারফেক্ট আছে। চলুন তাহলে এটাকে সাইডে রেখে দিই। আর এখানে নিয়েছি একটা বাউল, আর এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1 কাপ চিনি। তার মানে এখানে যেই কাপে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, সেই কাপেরই এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তার সাথে আমি এখানে দেবো আধা কাপ মতো দুধ। আর এই দেখুন বন্ধুরা, আমি কাপের অর্ধেক কাপ দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধের জায়গায় জলও দিতে পারেন, কিন্তু এখানে দুধের টেস্টটা খুব ভালো আসবে। কিন্তু চিনিটাকে আমরা এখন দুধের মধ্যে গুলবো না। হ্যাঁ বন্ধুরা, চিনিটাকে আমরা এখানে দুধের মধ্যে গুলবো না, খালি জাস্ট একবার চিনিটাকে দুধের মধ্যে উপর নিচ করে দেবো। কারণ আমরা যে বিস্কুট তৈরি করছি তাতে চিনিটা আমাদের বিস্কুটের উপরে যে দেখা যায়, দেখতে খুব ভালো লাগে, তাতে টেস্টটাও খুব ভালো আসে। চলুন এখন আমরা কি করব, আটাটা একটা ডো তৈরি করে নেব। আর এইভাবে দুধ আর চিনিটাকে চামচে করে উঠাতে থাকবো। আর অল্প অল্প উঠিয়ে আটার মধ্যে দিয়ে একটু একটু করে দিয়ে আমরা এটাকে ডো তৈরি করতে থাকবো। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের চিনিটা একদম গোটা গোটা আছে। চিনিটাকে এখানে আমরা মেল্ট করব না, এই জিনিসটার আপনাদের খেয়াল রাখতে হবে। আর দুধটা আমাদের যেটা আছে সেটা একদম রুম টেম্পারেচারের দুধ, এখানে আমরা গরম দুধ ব্যবহার করব না। কিন্তু আপনারা যদি গরম দুধ নেন তাহলে চিনিটা পুরো দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে। ব্যাস এইভাবে আমাদের অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেবো আটার সাথে। মানে আমাদের এইভাবেই দুধ আর চিনি দিয়ে আমাদের এখানে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমরা কোনো জলের ব্যবহার করব না। এখানে দুধ আর চিনির মিশ্রণটা একদম পারফেক্ট এইটুকুনি আটার জন্য। দুধ আর চিনি যতটুকুনি বাকি ছিল বাটিতে, পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে যে আমরা আটাটা মাখছি এতে পুরো পারফেক্ট একদম ডোটা তৈরি হবে না। আটাটাকে আমি 2 হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। যখন মোটামুটি এখানে একটা ডোটা আমাদের সেট হয়ে যাবে, তখন এইভাবে আমরা একটা ডোকে নিয়ে হাতের মধ্যে এভাবে একটা ডালা মতো তৈরি করে নেব। ব্যাস আটার ডোটাকে এরম নিয়ে আমরা হাতের মধ্যে এভাবে একটু ঘোরাতে থাকবো, যেরকম আমরা ঘরে লাড্ডু তৈরি করি সেরম। এরম করে করলে আটাটা পুরোপুরি আমাদের জুড়ে যাবে, কিন্তু একদম সফট হবে না। আর এইভাবে ডোটাকে আমরা যদি একটু শুকনো শুকনো মাখি, তাহলে আমাদের বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। এবার একটা আটার ডোকে নিয়ে আমি চাকির উপর রেখে দিলাম। এখন আমরা এটাকে বেলবো। ব্যাস হালকা হাতের ব্যবহার করে এটাকে আমরা বেলে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে সাইডে যে আমাদের ক্র্যাকস আসছে, এইটাকে আমরা বেলতে থাকবো আর 2 হাত দিয়ে এভাবে আমরা এটাকে সেট করতে থাকবো। আবার এটাকে বেলবো আর সাইডগুলোকে এভাবে আমরা জোড়া লাগাতে থাকবো।
যেহেতু আমরা আটাটা একটু শক্ত মাখা হয়েছে, তার জন্য এখানে আমাদের সাইডে ক্র্যাকস আসবেই। যে চিনিটা আমরা এখানে নিচ্ছি সেটাও আমাদের গোটা ছিল। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে একটা আমি মোটা রুটি তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা করব না, একটু মোটাই রাখবো। এবার এগুলোকে আমাদের গোল গোল করে কাট করতে হবে। তার জন্য এরকম একটা প্লাস্টিকের কৌটোর উপরে ঢাকনাটা আমি নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি কেটে এর গোল গোল শেপ তৈরি করব। আমি এখানে এই সাইজের শেপ তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে বড় সাইজের শেপ তৈরি করে নিতে পারেন। সাধারণত বাজারে যেই সাইজের বিস্কুট হয়, আমি ঠিক সেই সাইজেরই বিস্কুট বানাচ্ছি এখানে। আমি এখানে বোতলের ঢাকনা দিয়ে কাটছি, কারণ আমার কাছে কাটার ছিল না। আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে আপনারা কাটার দিয়েও কাটতে পারেন। আর শেপটা পুরোপুরি আপনাদের উপরে, আপনারা যেরকম শেপ চাইবেন সেরকম শেপ এখানে তৈরি করে নিতে পারেন। এখানে আমি রাউন্ড রাউন্ড শেপ তৈরি করেছি। আর এই দেখুন বন্ধুরা, এগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন যে সাইডের যে আটাগুলো আছে, এইভাবে এগুলোকে বার করে আমি পরে যে আবার রুটি তৈরি করব তাতে আমি এটাকে ব্যবহার করব। আর এই দেখুন বন্ধুরা, আমাদের খুব সুন্দর বিস্কুটগুলো কেটে একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে এইরকম মোটা রেখেছি, আপনারা চাইলে আর একটু বেশি মোটা রাখতে পারেন, তো কোনো অসুবিধা নেই। আর এখানে আমি কিছু বানিয়ে বিস্কুটগুলোকে রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব। তাহলে চলুন ভাজা যাক। তার জন্য আমি আগে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে তেলের জায়গায় আপনারা বিস্কুটগুলোকে ঘিতেও ভাজতে পারেন। এখানে আমাদের তেল মোটামুটি মিডিয়াম গরম চাই, বেশি গরম তেলে এগুলোকে ফ্রাই করা যাবে না। তেল বেশি গরম হলে এগুলো একবারে লাল হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে আছে। যখন আমরা পুরো বিস্কুটটা কড়াইতে দিয়ে দেবো, তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। একবারে কড়াইতে যতগুলো ধরবে ততগুলোই বিস্কুট দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। আর লোতে করার পরে কিছুক্ষণ আমি গ্যাসের মধ্যে এগুলোকে এভাবেই রেখে দিয়েছি। যখন একদিকে একটু ফ্রাই হয়ে যাবে, তখন আমরা এভাবে ছানটা দিয়ে এগুলোকে একটু সাইডগুলোকে উল্টে দেবো। এখানে যে বিস্কুটের মধ্যে হালকা হালকা ক্র্যাকস দেখা যাচ্ছে, এটা ইন্ডিকেশন করছে যে আমাদের বিস্কুটগুলো ভেতর থেকে একদম খাস্তা তৈরি হয়েছে। আপনারা একদম টেনশন করবেন না, এতে ক্র্যাকস আসলে যে ভাববেন যে বিস্কুট ভেঙে যাবে, একদমই না। আমি যে টিপসগুলো আপনাদের বলেছিলাম সেটা আপনারা ঠিকমতো ফলো করবেন, দেখবেন আপনাদের একদম পারফেক্ট খাস্তা বিস্কুট তৈরি হবে। এইভাবেই আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে হালকা একটু লাল করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার বিস্কুটগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর বিস্কুটগুলো খুব সুন্দর আমাদের ফ্রাইও হয়ে গেছে। প্লিজ বন্ধুরা, আপনারা আমার এই রেসিপি কোন সিটি থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, আমার বিস্কুটগুলো একদম ফ্রাই হয়ে গেছে। লাগছে না একদম বাজার থেকে খুব সুন্দর আটার বিস্কুট? তেল থেকে ওঠানোর সঙ্গে সঙ্গে এগুলো একটু নরম থাকবে, কিন্তু যত এটা ঠান্ডা হবে তত এটা মুচমুচে আর খাস্তা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন কত কম সময় আর কম উপকরণ দিয়ে আমরা আটার বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারলাম। আর যেহেতু আটার বিস্কুট, এই বিস্কুটটা খুবই হেলদি। আর এইভাবে বানিয়ে আপনারা 2 মাস পর্যন্ত এটা স্টোর করে রাখতে পারবেন, কোনো খারাপ হবে না। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।